প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের নিয়ে আমরা ত্রিকোণমিতি ৯.২ এর ৯.২ এর আমরা ৮ নাম্বার হতে ১৪ নাম্বার যে পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। খুব সহজে সমাধান করে দিব। তো আশা করি তোমরা যদি একটু মনোযোগ সহকারে শোনো বা দেখো, প্র্যাকটিস করো, সবাই পারবে। আজকের পর্বে যে সমস্যাগুলো আছে এগুলা বিশেষ করে আমাদের এমসিকিউ এবং এসকিউ প্রশ্নে আসতে পারে। বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসকিউ প্রশ্নে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি আমাদের ত্রিকোণমিতি করতে হলে অবশ্যই আমাদের ফর্মুলাগুলো লাগবে। আমরা যে প্রথম দুইটা পর্ব নিয়েছিলাম, আজকে ৮ নাম্বার পর্ব, প্রথম যে দুইটা পর্ব নিয়েছিলাম ত্রিকোণমিতি সূত্রাবলী, সেগুলো একটু বারবার দেখতে হবে তোমাকে, তখনই তুমি পারবে। আজকে যে ৯.২ এর যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানের জন্য আমাদের যে চার্ট আছে অর্থাৎ বিভিন্ন কোণের যে মানগুলো আছে এই কোণের মানগুলো আমাদের বিশেষভাবে দরকার পড়বে। তো আজকে আমরা আবারও কিভাবে শর্টকাটে মানগুলো আনা যায় সেগুলো আমরা বের করব। আমি বলছিলাম যে ত্রিকোণমিতি ৬টা অনুপাত আছে, এর মধ্যে ২টা অনুপাতের মান জানা থাকলে অর্থাৎ সাইন কজের মান জানা থাকলে বাকি মানগুলা আমরা সহজেই বের করতে পারবো। তো এটা আমি তোমাদেরকে দেখা দিব। এই জন্য আমি আজকে বোর্ডে আমি এখানে সাইন এবং কজের মান লিখে রাখছি। সাইন এবং কজের মান লিখে রাখছি। আমি এখান থেকে তোমাদের মান মানে হাতে কলমে দেখাই দিব যে কিভাবে মানগুলো আমরা বসাবো। তো আমরা শুরু করা যাক। আমরা প্রথমে আমাদের ৮ নম্বর অঙ্ক আছে। ৮ নম্বর অঙ্কে আমরা চলে যাই, দেখি কি আছে ৮ নম্বরে। ৮ নম্বর দেওয়া আছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তো একটু জিনিসটা একটু খেয়াল করো। এখানে মান নির্ণয় বলছে, মান নির্ণয় করতে হবে, কিচ্ছু কাজ নাই, শুধু মানটা বসাই দিব, আর কিচ্ছু কাজ নাই, শুধু মানটা বসাই দিব। তো দেখি আমরা কি আছে। আমরা লিখলাম 1, এখানে কট 60 মান কত, তাহলে cos 60 মানে আমরা cotকে আমরা নেব cos বাই sin, cos বাই sin, তাহলে cos 60 তার মানে কত, cos 60 বাই কত, cos 60 বাই কত, sin 60। তো এটাকে যদি আমরা এটা ভাগ করি, এটাকে যদি আমরা এটা ভাগ করি তাহলে মান আসবে কত, 1 বাই √3, 1 বাই √3। তাহলে স্কোয়ার আছে, স্কোয়ার বসায় দাও। কিভাবে আনলাম দেখো, আমি এখানে দেখা যাই, এখানে আমরা হাফকে ভাগ করব √3/2 দ্বারা, তাহলে হাফ ইন্টু 2 বাই কত, √3। তো আমরা যদি কাটি কত, 1 বাই √3। এটা আমি দেখাই দিলাম, দেখানোর প্রয়োজন নেই, তারপর দেখাই দিলাম কি মানটা আসবে। তারপরে আসো আবার নিচে আসো, আমাদের হরে আসো কত, 1, যেহেতু cot 60 মান কত, 1 বাই √3 আমরা পেয়েছি, সুতরাং এখানে আমরা 1 বাই √3 বসাই দিলাম। স্কোয়ার আছে, স্কোয়ার বসলাম। এখন দেখো আমরা 1, এখানে এই স্কোয়ারটা 1 এর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কিন্তু 1, এবং এই √3 উপর স্কোয়ার যদি দিই তাহলে সেটা হবে 3। তো দ্রুপ নিচে একই রকম, একই রকম। তো আমরা উপরে লসাগু নেই, এখানে 1 এর নিচে আবার কি আছে, 1 আছে, অর্থাৎ কি হর 1 আছে, তাহলে 1 আর 3 এর লসাগু কত, 3। আর 3 কে এই নিচের 1 দ্বারা ভাগ করলে 3, 3 কে 3, এই মাইনাসটা আমরা মাইনাস বসলাম, 3 দ্বারা ভাগ করলে কত, 1, 1 এ কি 1, নিচে আসো আবার 3 লসাগু, 3 কে 3 প্লাস কত, 1 ইজিক্যাল টু কত, 2/3, নিচে 4/3। তো এটা ভাগ এটা আমরা কি করব, এটা আমরা গুণ করব, গুণ করলে নিচেটা কি হয়, লব হর হয়, আর হর লব হয়। তাহলে আমরা এটা কাটলাম, এটা কাটলাম 2, যেহেতু উপরে কিছু নাই সুতরাং 1 দিতে হবে, নিচে 1 দেওয়ার প্রয়োজন নেই কিন্তু 1 দিতে হবে। তাহলে আমার মান কত আসলো, 1/2 আসলো, 1/2 আসলো। এটা হচ্ছে আমার ৮ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি অঙ্কটা সহজেই বুঝতে পেরেছো। খুব সহজ, খালি মানটা বসাই দিলে হয়ে যাবে। অর্থাৎ আমার যদি মানটা জানা থাকে, তুমি মান জানা থাকে, তাহলে আমি এই প্রশ্নের অঙ্কগুলো খুবই সহজে সমাধান করতে পারবো। এখন আমরা চলে যাব ৯ নাম্বার প্রশ্ন, নাম্বার ৯-এ। প্রশ্ন ৯-এ যাই আমরা। ৯ আছে ৯ কত আছে, tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি sin স্কোয়ার 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, তারপর হচ্ছে tan
60 ডিগ্রি, tan 60 ডিগ্রি। তো এখানে আসা যাক, আমরা অঙ্কগুলো কিভাবে করবে দেখো। এখানে কত আছে, tan 45 ডিগ্রি। তো tan 45 ডিগ্রি সে sin বাই cos, sin বাই tan এর sin বাই cos, এটাকে 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করলে কত আসবে 1। তাহলে আমরা এখান থেকে পেয়েছি 1 sin 60। তো sin 60 এর মান আমরা সরাসরি sin 60 মান √3/2, তাহলে ইনটু √3/2 স্কয়ার বসা, স্কয়ার দিলাম, ইনটু tan 30 ডিগ্রি। তা tan বলতে sin বাই cos, sin বাই cos। তাহলে আমরা এটাকে যদি এটা ভাগ করি তাহলে কত 1/√3 আসবে, 1/√3 tan 60। tan 60 মান হচ্ছে এটা, কিন্তু আমরা এটা ভাগ করি cos মানে কত sin, কে যদি tan দেব অর্থাৎ √3/2 কে ভাগ করি তাহলে আমরা পাবো কত √3। তো এখানে আসি আমরা কত 1, এটা কত রুট স্কয়ার দিয়ে পড়ো 3, নিচে এসে 4, এটা আমরা ক্যান্সেল করতে পারি 1। তো আমরা গুণ করি 3 3, অর্থাৎ 1 ইনটু 3 ইনটু 1/4, তাহলে 3/4। তাহলে আমরা আনসার কত আছে 3/4, আমরা আনসার আছে 3/4। এখন আমরা যাব 10 নাম্বার, আমরা যাব 10 নাম্বার। 10 নাম্বারে যাই আমরা, 10 নম্বরে কি আছে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। আমরা শুধু মান বসাই, একই রকম অঙ্কগুলো মান বসাই দিব, মান বসাই করব। তো আমরা এখানে যাই 1 মাইনাস cos 60 মান কত, cos 60 মান হচ্ছে কত 1/2, অর্থাৎ হাফ হোল স্কয়ার বসাও, নিচে 1 প্লাস হাফ হোল স্কয়ার বসাও, প্লাস sec কত 60, sec কত 60, sec হইছে sec হইছে sec হইছে কজের উল্টা, secটা হচ্ছে কজের উল্টা, অর্থাৎ কি হবে ব্যস্ত, কজের ব্যস্তকরণ হচ্ছে sec। তাই জন্য এখানে হচ্ছে cos 60 মান কত 60 ডিগ্রি, cos 60 মান cos 60 ডিগ্রি মান কত 1/2, cos 60 মান তো 1/2, তাহলে sec 60 হবে তার ব্যস্তকরণ, অর্থাৎ 1/2 এর উল্টা কত হবে, 1/2 এর উল্টা কত হবে 2/1, মানে কি 2 লিখলে হবে। তাহলে এখানে আছে 2, স্কয়ার আছে, স্কয়ার বসাই দাও। তো আমরা এখানে নাই, এটা কত হবে 1/4 বাই কত 1 প্লাস 1/4 প্লাস কত 4। এখানে আমরা লসাগু নেই, লসাগু কত 4, তাহলে 4 মাইনাস 1, এখানে নিচে এসে 4 লসাগু, তাহলে কত 4 প্লাস 1, আর এখানে আমার সাথে আছে কত 4। তো আমরা এখানে যাই, কত আসতেছে উপরে 4 থেকে 1 গেলে 3/4, নিচে 4 আর 1 কত 5 বাই কত 4 প্লাস কত 4, এটাকে এটা উল্টাই দাও, ভাগ অবস্থা আছে, তাইলে লব হর লব 4। আমরা 4 করে ক্যান্সেল করতে পারি, 3/4 3/5 4, লসাগু কত 5, তাহলে 3 আসলো, এখানে কত 3 4 5 20, 4 5 20, কত 23/5, এটাই হচ্ছে রেজাল্ট। তো শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছে অঙ্কগুলো খুবই সহজ, খালি শুধুমাত্র মানটা বসাই দিলে আমার কিন্তু অঙ্ক ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমরা পরবর্তী যাই 11 নাম্বার। নাম্বার 11 নম্বর আসতেছে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি sin স্কয়ার 60 ডিগ্রি, sin স্কয়ার 60 ডিগ্রি। 11 নম্বর cos 45 ডিগ্রি cos 45 ডিগ্রি, তারপরে আসতেছে cot 60 ডিগ্রি, cot স্কয়ার 60 ডিগ্রি, cot স্কয়ার 60 ডিগ্রি, তারপর হচ্ছে cosec স্কয়ার 30 ডিগ্রি। অঙ্কটা আবার মিলে নেই, cos 45 ডিগ্রি, cot স্কয়ার 60 ডিগ্রি এবং cosec 30 ডিগ্রি। তো আসা যাক, আমরা এখানে কি মান বের করব। প্রথমে হচ্ছে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মান সরাসরি আমরা পাই এখানে, cos 45 1/√2, cos 45 1/√2, তার মানে 1/√2, cot 60, তাহলে cot 60, cot cos বাই sin, cos বাই sin, তাহলে 1/√3, 1/√3 স্কয়ার আছে, স্কয়ার বসাও, cosec স্কয়ার 30 ডিগ্রি, তাহলে cosec হচ্ছে sin এর উল্টা,
কোসেক সাইন ডিগ্রি উল্টা, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে উল্টা হবে 2/√3, 2/√3 হোল স্কোয়ার বসাও, এখন মান বসাও 1/√2, এটা কত 1/3, এটা 4/3, 4/3। এখন আসা যাক 4/3, আমি আবার দেখছি মানটা cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে 1/√2 cos, 1/√2 cot 60, 1/√3 স্কোয়ার আছে, স্কোয়ার বসাইলাম, তারপর আছে কত কোসেক 30, কোসেক 30 হবে সাইন 30 উল্টাটা, সাইন 30 উল্টাটা 2/√3 স্কোয়ার আসে, স্কোয়ার বসাই দিলাম। তো এখন আসা যাক আমরা মানগুলা নিই, তাহলে উপরে লব লব হরের সাথে গুণ করো, হর লবের সাথে গুণ করো, কত কত উপরে 4, নিচে 9√2, 9√2, এখানে আছে 9√2 পাইলাম, 9√2 পাইলাম। আচ্ছা 9√2 পাইলাম, সরি এখানে মানটা একটু হয়ে গেছে, এখানে 60 ডিগ্রি নয়, এখানে হবে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 30, cos 30 সাইন 30 উল্টাটা, সাইন 30 উল্টা, সাইন 30 কত 1/2, সাইন 30 কত 1/2, তাহলে এটা কত হবে 2 হবে, উল্টা হলে 1/2 এর কত 1/2 এর উল্টা হবে 2, এখানে আসবে কত 2 হোল স্কোয়ার, 2 হোল স্কোয়ার, এখানে কি আসতেছে 4, কি আসতেছে 4, এখানে আসতেছে 4। এখন আমরা গুণ করি, উপরে আসবে কত 4, নিচে কত 3√2। এখন সাধারণত আমরা কি নিচে রুট থাকে না, তাই এটা আমরা 4 কে ভাঙবো 2 ইন্টু √2 কি করলাম এখানে, আমরা প্রথমে 4টাকে ভাঙাইলাম 2 গুণন 2, আবার এই এইটাকে 2 গুণন 2 লেখা যায়, আবার 2 গুণন 2 লেখা যায়, অর্থাৎ আমরা 2 ঠিক রাখলাম এবং 2টা ভাঙলে √2 ইন্টু √2, আমরা এখন আমরা √2 ইন্টু √2, তাহলে আমরা এখানে কত এটা কাটা যায়, তাহলে উপরে হলো 2 √2 বাই কত 3, এটা হবে তার আনসার, 2√2/3। তো এই ছিল আমাদের 11 পর্যন্ত মান নির্ণয়। এখন আমরা দেখাতে হবে, দেখাও যে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আসবে, এখন আমরা দেখাবো কত নাম্বার 12 নাম্বার থেকে আমরা দেখাবো। এখন আমরা যাই 12 নাম্বার, এখন আমাকে লিখতে হবে লেফট সাইড এবং রাইট সাইড লিখতে হবে। আমরা 12 নম্বরের লেফট সাইড যাই, লেফট হ্যান্ড সাইডে যাই, বা 12 নম্বর লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড কত cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি। তো দেখা যায় cos 30 মান কত, cos 30 মান কত √3/2, তাহলে আমরা নিই √3/2 স্কয়ার আছে, স্কয়ার সাইন 30 মানে হাফ 1/2 হোল স্কয়ার, তাহলে কত 3, অর্থাৎ রুট স্কয়ার 3/4, এখানে 1/4 ইজিক্যাল টু কত 4, তাহলে 3 মাইনাস 1 অর্থাৎ 2/4, কাটলে 2 1 কত হাফ। এখন আমরা এটা সরাসরি লিখতে পারি, এখানে এসে কত cos 60 মান এসেছে হাফ, অথবা আমরা cos 60টাও আমরা কি করতে হবে ওটাও লিখতে, আমরা পুরোটাও লিখে দিই আর সুবিধা হবে। আবার রাইট সাইড লেখো, রাইট সাইড কি আছে cos 60 ডিগ্রি, তাহলে cos 60 মান কত, cos 60 হাফ, cos 60 মান কত আসতেছে, cos 60 মান হচ্ছে হাফ, cos 60 মান হাফ, অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুফড। এই হয়ে গেল আমার 12 নম্বর অঙ্ক। এখন যে আমরা 13 নম্বর অঙ্কে আমরা 13 নম্বরে যাই, দেখো অঙ্কটা খুব সহজেই, খালি মানগুলো বসাই দিলে অঙ্ক হয়ে গেছে। এখন আমরা যাবো 13 নম্বর, একই দাসের অঙ্ক, সবগুলো একই দাসের অঙ্ক। এখন আমরা 13 নম্বরে যাই, 13 নম্বর আছে লেফট সাইড 13, লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড, বাম পক্ষে কি দেওয়া আছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি cos cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি।
আমি অঙ্কটা আবার মেরেছি। 13 নম্বর sin 60 ইন্টু cos 30 প্লাস cos 60 ইন্টু sin 30। এখন আমরা মান দেওয়া আছে sin cos মান দেওয়া আছে, আমরা বসাই sin 30 মান হচ্ছে কত, sin 60 মান হচ্ছে √3/2, cos 30 মান হচ্ছে √3/2 প্লাস cos 60 হচ্ছে হাফ এবং sin 60 হচ্ছে হাফ। তাহলে উপরে যদি আমরা গুণ করি √3 হচ্ছে কত 3 বাই কত 4 প্লাস 1 গুণ করলে 1 বাই 4 লসাগু কত 4, তাহলে 3 প্লাস কত 4/4 মানে 1। এখন রাইট হ্যান্ড সাইড যাও, রাইট সাইডে কি আছে sin 90 ডিগ্রি, তো sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি তো 1, অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। এখন যাব আমরা আজকের পর্বের শেষ অঙ্ক 14 নম্বর। আজকের পর্বের শেষ অঙ্কে 14 নম্বরে যাই, 14 নম্বর অঙ্কে যাই আজকে। চোদ্দ নম্বর লেফট সাইড কি আছে, লেফট সাইডে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। তো আমরা মান বসাই। প্রথমে আমরা cos 60 হচ্ছে হাফ, চারে দেওয়া আছে cos 60 মানে কত হাফ, cos 30 হচ্ছে √3/2 প্লাস sin 60 হচ্ছে √3/2 কত sin 30 মানে কত হাফ। তো আমরা লবের সাথে লব গুণ করি √3 বাই কত 4, √3 বাই কত 4, আমরা 4 লসাগু নিলাম, তাহলে কত আছে √3 প্লাস √3। এখানে কিন্তু √3 প্লাস √3 হবে 2√3, 3 না, ইন্টু হলে হবে 3, √3 ইন্টু, দেখো এই খেয়াল করো, √3 ইন্টু যদি √3 হয় হবে 3, কিন্তু √3 প্লাস √3 যদি হয় তাহলে 2√3 হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা পাবো √3 এটা কাটি আমরা 2, তাহলে কত আমরা √3/2 পাই গেলাম। রাইট সাইডে কি আসতেছে, 14 নম্বর রাইট সাইডে আছে cos 30 মান, cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি মান কত, cos 30 মান হচ্ছে √3/2, অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে এই পর্যন্তই। আমি খুব সহজ করে দিলাম। আশা করি একটু চর্চা করলেই পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।